সো আমার এই মশার কামড় খেয়ে ডেঙ্গু হয়ে গেছে। সালাম আলাইকুম বন্ধুরা, এর আগের ভিডিওতে তো তোমরা দেখছিলা যে আমার জ্বর ছিল 103-এর উপরে। সো এরপর আমি কালকে আমার রক্ত টেস্ট করতে দিয়েছিলাম। সো পরে রক্তের রিপোর্ট আসছে যে আমার ডেঙ্গু হয়েছে, ঠিক আছে। সো আমার এই মশার কামড় খেয়ে ডেঙ্গু হয়ে গেছে, ঠিক আছে। সো সবাই একটু দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, তোমাদের মাঝে আবার ভিডিও দিতে পারি যেন। সো আমার তো ডেঙ্গু হয়ে গেছে, আপনাদের যেন না হয়, কারো যেন না হয়, সেই জন্য বলছি যে আপনারা মশার কামড় থেকে একটু সাবধানে থাকবেন এবং মশা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন, ডেঙ্গু মশা যেন না হয়। যেমন বাসার ছাদে বাসের ছাদে যে টবগুলো আছে, টবের মধ্যে পানি জমে যেন না থাকে। তারপর বোতল, পলিথিন ইত্যাদির মধ্যে যদি পানি জমে থাকে সেগুলোর মধ্যে ডেঙ্গু মশা হয়ে থাকে, ঠিক আছে। সো সেগুলোর মধ্যে ডেঙ্গু হতে পারে। সেই মশাগুলাই যদি আপনাকে কামড়ায় তাহলে কিন্তু আপনার ডেঙ্গু হতে পারে, ঠিক আছে। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যেন আপনাকে মশা কামড়াতে না পারে। ঘুমানোর সময় ছেঁড়া মশারি টাঙাবেন না, একটু দেখে নেবেন চারপাশে যে মশারি ছিঁড়ে গেছে কিনা, যেন মশা না ঢুকতে পারে, ঠিক আছে। আর মশারি টাঙানোর পরেও কয়েল দিয়ে নেবেন, তাহলে একটু বেশি ভালো হবে, ঠিক আছে। সো সবাই একটু খেয়াল রাখবেন। আর আপনাদের বাসার চারপাশে যদি কোথাও পানি জমে থাকে সেই পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেখানে ডেঙ্গু হবে না। আর আপনারাও সুস্থ থাকবেন আর সবাই সুস্থ থাকবে, ঠিক আছে। সো আপনাদের যদি কারো একটু জ্বর হয় তাহলে আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, কারণ এখনকার জ্বর খুবই খারাপ, ডেঙ্গু হয়ে যায় বা টাইফয়েডও হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এর জন্য আগে ডাক্তারের পরামর্শ নেবেন, ঠিক আছে। যখন একটু একটু মানে সন্দেহ মনে হবে, জ্বর 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 লাগছে, কাশি হচ্ছে, বমি হচ্ছে, ঠিক আছে, সো তখনই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলে ইনশাল্লাহ তিনি একটা না একটা উপায় বলে দিবেন, ঠিক আছে, ওষুধ দিবেন। সো তা না হলে আমার মতন অবস্থা হবে, আমার ডেঙ্গু হয়ে গেছে, সো আপনাদেরও হয়ে যেতে পারে। এই জন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন, সবাই খুব সাবধানে থাকবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন, ডেঙ্গু প্রতিরোধ করেন, মশা যেন আপনাকে না কামড়াতে পারে সেদিকে খেয়াল রাখেন। আর অন্যকেও সাবধান করে দেন যেন পানি কোথাও জমে না রাখে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।